আসসালামু আলাইকুম। আজকে আমাদের 8 নম্বর সেশন। এবং এই সেশনে আমরা মূলত এমএস এক্সেলটা দেখার চেষ্টা করব। আমরা লাস্ট দুইটা সেশনে এমএস ওয়ার্ডের উপর এমফাসাইজ করছিলাম এবং আমরা বেসিক ইন্টারফেস থেকে শুরু করে অনেক ধরনের ডিজাইন, ডকুমেন্টিং, এডিটিং এই কাজগুলো আমরা করছি। তো আমরা আজকে চেষ্টা করব আপনাদের এমএস এক্সেল এর একটা বেসিক দেখাতে। এটার উপর দুইটা ক্লাস থাকবে আজকে এবং পরবর্তীতে। তো আমরা শুরু করি আমাদের সেশনটা। অ্যাজ ইউজুয়াল এমএস এক্সেল এটার রিয়েল যে সফটওয়্যার সেটার নাম হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি কোনো একটা ইনফরমেশন সেটা কোনো একটা সেলে রাখবেন বা কোনো ক্যালকুলেশনের সুবিধার্থে কোনো ডেটা কোনো সেলে রাখতেছেন। এটা কাইন্ডস অফ ডেটাবেসের কনসেপ্ট, বাট এটা একটা ফাইলের মধ্যে থাকে। তো আমরা এমএস এক্সেলটা ওপেন করি। যেমন এক্সেল আমরা যদি লিখি এক্সেল, এটা একটা অ্যাপ আইকন আসবে এবং আইকনটা আমরা ক্লিক করব। এবং এক্সেল এর ইনিশিয়াল ইন্টারফেসটা আমাদের ওপেন হবে। তো এক্সেল খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে, ডে টু ডে লাইফে। আমরা আহ, যে কোনো নন ডিপার্টমেন্টাল অর্থাৎ যদি আমরা আইটি বা নন আইটি ব্যাকগ্রাউন্ডে থাকি না কেন, আমাদের কোনো না কোনো সময় আমাদের ডে টু ডে লাইফে অথবা বিজনেস বা জব লাইফে এই এক্সেল এর কাজগুলো খুবই ইম্পর্ট্যান্ট, দরকার পড়ে আর কি। তো এক্ষেত্রে আমরা আহ, চেষ্টা করবো এক্সেলে খুব বেসিক কিছু কাজ এখানে দেখতে, এক্সেল সম্পর্কে আইডিয়া নিতে, কোথায় কি আছে খুঁটিনাটি। কিন্তু আমাদের উচিত হবে আমরা যেন পরবর্তীতে এক্সেল একটা ভালো কোর্স করি। এটা আমাদের প্রফেশনাল লাইফের জন্য খুব সহায়ক। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এমএস এক্সেলে যে ইন্টারফেসটা আছে সেখানেও আগের যেমন এমএস ওয়ার্ডে আমরা তিনটা পার্টের কথা বলছি, সেরকম তিনটা পার্ট আছে। এর ভিতরে ফার্স্ট পার্টটা হচ্ছে মেনু, এবং পুরো অংশটা আমরা বলি হচ্ছে রিবন ট্যাব মেনু, এই অংশটা আপার পার্ট। মাঝখানে যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে এডিটর পার্ট, বা এটাকে আমরা বলি গ্রিড। গ্রিড এই কারণে বলি যে এখানে এই বরাবর যে সকল আহ, আমরা দেখতে পাচ্ছি এই সেলগুলি, এগুলো হচ্ছে কলাম। কলাম মিনস ঠিক এই বরাবর যেগুলো আছে কলাম। আর আমরা যদি পুরোটা এভাবে সিলেক্ট করি তাহলে এটাকে বলা হচ্ছে রো। তাহলে এরকম রো এবং কলাম মিলে একটা করে সেল তৈরি হচ্ছে, এখানে একটা গ্রিড তৈরি হয়েছে। এবং 3 নম্বর পার্ট, নিচে একটা টাস্ক প্যান বা একটা ইনফরমেশন প্যানেল থাকে যেখান থেকে আপনি কিছু কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এখানে আমরা প্রথমে ইনিশিয়ালি ইন্টারফেসটা দেখবো। দেখেন আমাদের একদম উপরে যে সবুজ কালার যে ইন্টারফেসটা আছে সেটাতে কিছু মেনু আছে, অপশন। যে অপশনের ভিতরে আপনি দেখতে পাবেন যে কোন কোন অপশন এই মুহূর্তে আপনার সামনে ওপেন বা অ্যাক্টিভ আছে সেই জিনিস। এছাড়া আপনি আপনার লগ ইন করা অবস্থায় যদি থাকেন সেই লগ ইন করার ইনফরমেশনটা দেখাবে। এবং রিবন আপনি শো এবং হাইড করতে পারেন। আমরা ইচ্ছা করলে রিবনটা অটো হাইড করে ফেলতে পারি পুরো স্ক্রিন জুড়ে। আবার ইচ্ছা করলে এটাকে ক্লিক করে শো ট্যাব এন্ড রিবন দুইটি দেখাতে পারি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং হচ্ছে ক্লোজ, তিনটা বাটনই এখানে অ্যাভেলেবল। এখন আহ, আমরা দেখবো যে এখানে ট্যাবে কি থাকে। যেমন ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এগুলো হচ্ছে আমাদের ট্যাব। প্রতিটা ট্যাবেই কোনো না কোনো রিবনের ইনফরমেশন আছে, অর্থাৎ অপশনগুলি আপনি এখানে পাবেন। তো হোম ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে একটা বিশাল বড় রিবন আপনি দেখতে পাইতেছেন। এই রিবনের মধ্যে ছোট ছোট সেকশন আছে, যেমন আমরা ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলো সেকশন, এবং প্রতিটা সেকশনে আলাদা আলাদা অপশন আছে। এবং আমরা আগেও দেখছি যে আমাদের অপশনগুলো দুই ভাগ করা, একটা হচ্ছে মূল অপশন এবং আরেকটা হচ্ছে চুজ অ্যান অপশন। আপনি চয়েস করতে পারবেন। যেমন আপনি এখানে বাই ডিফল্ট ইয়েলো কালার পাইতেছেন, আপনি ইচ্ছা করলে এখানে সাইডে যদি চয়েস করেন তাহলে বিভিন্ন ধরনের কালার অপশন এখানে খুঁজে পাবেন। এরকম করে আপনি বিভিন্ন ধরনের অপশনের আইকন এখানে দেখতে পান। এবং প্রতিটা অপশনের উপর আপনি যদি আপনার কার্সরটা রাখেন, এই কার্সরটা রাখার সাথে সাথে আপনি দেখবেন যে একটা পপ আপ মেসেজ বক্স ওপেন হচ্ছে। এই বক্সটা, এই বক্সটার মধ্যে আপনি ওই অপশনটা কি কাজ করে সেটা ডিটেলস এবং অপশনটার নাম কি সেটা আপনি পাবেন। এবং যদি অপশনটা কোনো শর্টকাট থাকে সেটাও আপনি পাবেন। যেমন ধরেন আমি যদি আয়ের উপর রাখি তাহলে দেখবেন যে ইটালিক, তার মানে লেখাটা ইটালিক করে, এবং কন্ট্রোল আই দিলে এটা শর্টকাট, মানে কিবোর্ড দিয়ে এটা আপনি শর্টকাটে কাজ করতে পারবেন। এই হচ্ছে মূলত অপশন এবং রিবনের কাজ। আমরা আরো সামনে বিভিন্ন ধরনের অপশন ইউজ করার সময় দেখব। এছাড়া আপনি দেখেন নিচে ছোট একটা সাব পার্ট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেম বক্স আছে। এই নেম বক্স মানে আপনি যেই সেলটা ক্লিক করবেন সেই সেলের নামটা, এই সেলের নামটা কি আপনি দেখেন উপরে বরাবর এল আছে,
এবং এই বরাবর নিচে গেলে আপনি দেখবেন যে এই বরাবর 7। তার মানে এই বক্সটার নাম হচ্ছে L7। তাহলে আমাদের এক্সেলে যত সেল আমরা ক্লিক করব প্রতিটা একটা নাম আছে, এই নামগুলো জানার জন্য এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটা বড় হাতের বা ছোট হাতের দুই হাতের হতে পারে, কোনো প্রবলেম না। তো এখানে আমরা সেলগুলোর নাম দেখতে পাবো। সেলগুলোর নাম আমরা কোনো এক সময় ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটার ব্যাপারটা দেখবো। এরপর সামনে দেখেন আমরা এখানে একটা ফাংশন একটা দেখতে পাই, একটা বক্স। এখানে আমরা ইচ্ছা মতো ফাংশন লিখতে পারবো। এই ফাংশনটা এক্সেলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ অথবা কন্ডিশনাল কাজ বা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করার সময় আপনি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এই কাজটা নেক্সট কোন একটা ক্লাসে দেখবো। এরপর আমরা দেখবো যে এখানে আহ, এই বরাবর ঠিক ভার্টিক্যালি উপরে থেকে নিচে বরাবর ABCDE এরকম লেখা আছে। এই প্রতিটা ঘরকে আমরা সাধারণত বলি কলাম। এবং 1 2 3 এরকম করে যেই সকল আমরা নিচে স্ক্রল করে যে সকল ঘরগুলি দেখতে পাই এই বরাবর, এটাকে বলা হচ্ছে রো। দুইটা, একটা কলাম একটা রো, এই দুইটা বরাবর যদি আপনি যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই বক্সটাকে বলা হচ্ছে সেল। পুরো অংশটাকে বলা হচ্ছে গ্রিড। তো এখানে আমি অনেকগুলো সেল অনেকগুলো গ্রিড আপনি পাবেন। আহ, আমরা দেখি যে এখানে এক্স পর্যন্ত আপনার লিমিট, বাট আপনি ইচ্ছা করলে অ্যারো দিয়ে অথবা আপনি এখান থেকে যে স্ক্রল বারটা আছে এটা যদি আবার এদিকে ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো অটোমেটেড ওয়েতে কলাম অ্যাড হইতেই থাকবে। আপনি যতগুলো ক্লিক করবেন ততগুলো অ্যাড হইতে থাকবে। আপনি যতক্ষণ মতো ক্লিক বাদ দিয়ে দিবেন ততক্ষণ মতো সেই পর্যন্ত এসে থেমে যাবে। একইভাবে আপনি নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, এরকম বাড়তেই থাকবে, এটা অটোমেটিক। সো আপনি যতগুলো স্ক্রল করবেন তত পর্যন্ত সে অটোমেটিক্যালি রো এবং কলাম আপনার জন্য তৈরি করবে। একদম নিচের দিকে আমরা দেখবো যে এই যে যে আমরা শিটটা ওপেন করছি, এই যে স্প্রেড শিট, এই শিটের একটা নাম আছে, এই যে শীট 1। আপনি ইচ্ছা করলে এটার উপর রাইট বাটন ক্লিক করে এটা রিনেম করতে পারেন। রিনেম করে আমি যদি ধরেন বেসিক দিই, এই নামটা দিই, আপনি এই নামটা দিয়ে দিচ্ছেন, তার মানে এরকম আপনি আরেকটা শিট তৈরি করতে পারেন। এই যে এখানে প্লাস সাইন আছে, সেই প্লাস সাইন সিলেক্ট করে আপনি ডাবল ক্লিক করে ধরেন টেস্ট নতুন একটা শিট তৈরি করতে পারেন। এক একটা শিট ক্লিক করলে এক এক ধরনের কাজ আপনাকে দেখাবে। আপনি হয়তো বা 3 4 রকমের কাজ করতেছেন এবং সবগুলো কাজ আলাদা আলাদা শিটে তৈরি করবেন। কোনোটা হয়তো স্যালারি শিট, অ্যাটেন্ডেন্স শিট হতে পারে। আপনি কোনো একটা হয়তো ব্যবসা পারপাসে কোনো একটা শিট তৈরি করতেছেন, এক একটা শিট একই ফাইলের ভিতরে রাখতে পারেন। এছাড়া এই শিটের উপর রাইট বাটন ক্লিক করলে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এটার উপর মুভ আর কপি করতে পারেন। আপনি কপি যদি করেন তাহলে সেক্ষেত্রে সে দেখাবে যে কিভাবে কপি করেন। ধরা যাক আপনি চাচ্ছেন যে টেস্ট নামের এই শিটটাকে আপনি আরেকটা ডুপ্লিকেট করতে, তাহলে আপনি ক্রিয়েট এ কপি, এটা ক্লিক করে আহ, এইখানে আপনি ওকে দেন, আপনি দেখবেন যে পাশাপাশি আরেকটা ফাইল হয়ে গেছে। এবং এটা আপনি হয়তো বা ধরেন একটা নাম দিলেন, সামথিং একটা নাম দিলেন। আবার এখানে এই শিটের উপর রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এটা কালার দিতে পারেন। যেমন এটা কালার আমি রেড দিলাম, এটা রেড কালার হইলো। এটা ইচ্ছা করলে আপনি ট্যাব কালারটা ব্লু দিতে পারেন। এরকম বিভিন্ন কালার দিতে পারেন প্রতিটার জন্য। আহ এটা ইচ্ছা করলে হাইড করে রাখতে পারেন, তাহলে ওই শীটটা দেখাবে না। আবার ইচ্ছা করলে এখান থেকে আপনি যদি আনহাইড করেন তাহলে কোনটা আনহাইড করবেন সেটা ক্লিক করলে সে আনহাইড করে দেবে। এভাবে আপনি এই পার্টে কন্ট্রোল করতে পারেন। একদম নিচের দিকে দেখেন আপনি কিছু ইনফরমেশন দেখবেন, যেমন এটা অ্যাক্সেসিবিলিটি, এটা কি আকারে দেখাচ্ছে, গ্রিড কিনা, এটা জুম করতে পারতেছেন কিনা, সেই জিনিসগুলো। তাহলে ওভারঅল ইন্টারফেসের পার্ট হচ্ছে এটা। এছাড়া আপনি যদি ফাইল অপশনে ক্লিক করেন, যেটা একটা মূল অপশন ফাইল, সেখানে ক্লিক করলে ঠিক এমএস ওয়ার্ডে আমরা যেরকম দেখছিলাম যে ইনফরমেশন, অর্থাৎ আমরা এটাকে এডিট করতে দিব কিনা, এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করবো কিনা, সেই জিনিসগুলো আছে। একদম ডান দিকে আপনি প্রপার্টিজ দেখতে পাবেন। প্রপার্টিজের ভিতরে আপনার সাইজ, টাইটেল যদি কোনো কিছু সেভ করে থাকেন তাহলে আসবে। যেমন ধরেন আমি ইনিশিয়ালি এই ফাইলটাকে একটু সেভ করি, তাহলে যেটা হবে যে আপনার মেটা ইনফরমেশন গুলো এখানে থাকবে। তো আপনি যখন কোনো একটা নতুন কাজ করবেন, যেমন আমরা আজকে যেটা করব কি, একটা খুব সিম্পল রুটিন তৈরি করে দেখাবো। এখানে আমরা যে রুটিন কিন্তু অলরেডি এমএস ওয়ার্ডে তৈরি করছি, আমরা এরকম একটা রুটিন বা সামথিং একটা কিছু এখানে আমরা তৈরি করব। আমরা যদি এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে, ঠিক একইভাবে সেভ যে বক্সটা ওপেন হবে,
এখানে মোর অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমরা ডেস্কটপে গিয়ে যে কোনো একটা জায়গায় আমরা নাম দিব। ফর এক্সাম্পল এটা হচ্ছে টেস্ট নামে একটা ফাইল দিলাম, এবং এটা অবশ্যই এক্সেলে হইতে হবে, এবং এটাকে আমরা সেভ দিয়ে দিই। তার মানে একটা ফাইল সেভ হয়ে গেল। এবং এক্সেল ফাইলটাকে আমরা যদি দেখতে চাই, তাহলে ইনফরমেশনে গেলে আপনি দেখতে পাবেন যে এটা কত কিলোবাইট এবং এটা কে সেভ করছে সেই বিষয়গুলো, এবং কয়টার সময় সেভ হয়েছে। তো আহ, কিভাবে আমরা প্রিন্টের বিষয়গুলি দেখবো, এখানে শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ সবকিছু আগের মতোই আছে। আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এখানে আমরা পিডিএফ আকারে পাবলিশ করবো। আমরা এ টু জেড এই জিনিসগুলো একটু একটু করে দেখবো। তো আমরা দেখি এখন যে আমাদের একটা বেসিক কাজ কি হতে পারে। ধরা যাক আমরা একটা রুটিন তৈরি করব। আমরা ঠিক আগে যেরকম একটা ক্লাস রুটিন তৈরি করছিলাম, এখানে আমরা ধরি একটা ডে টু ডে লাইফের একটা রুটিন তৈরি করবো। সারাদিন আমরা কি কাজ করব, কখন কোন কাজটা করবো, সেরকম একটা রুটিন। তো আহ, আমরা দেখবো যে এই যে গ্রিড বা সেল, এই সেলগুলি যে আমাদের এখানে একটা গ্রে কালার, এই যে হালকা একটা কালার আছে গ্রিড গুলি, এই কালার গুলিকে আমরা প্রথমে সিলেক্ট করে আগে একটা ভিজিবল একটা গ্রিড নিয়ে আসবো, মানে একটা ব্ল্যাক কালারের একটা বর্ডার দিব এটা। তাহলে আপনি কতটুকু দিতে চান সেটা আপনার বিষয়। আমরা আগে কন্টেন্ট গুলি লিখবো, তারপরে এই কাজ করব। তো ধরা যাক আমরা একটা টাইটেল দিই, ঠিক এখানে আমরা লিখবো। তো লিখার ক্ষেত্রে নিয়মটা কি আমরা দেখি। দেখেন, আমরা যদি একটা রুটিন লিখি, রুটিন, সরি আমরা এটা ডিলিট করি, ধরেন ডেইলি, হ্যাঁ ডেইলি রুটিন, এই কথাটা লিখলাম। আমরা একটু খেয়াল করি, এই যে এ সেলটা, এই সেলটা কিন্তু এতটুকু, এই বক্সটা কিন্তু এই রুটিন কথাটা ভেঙে বি সেল পর্যন্ত চলে গেছে। আমরা আজকে এডিটিং পার্টটা দেখবো, বেশি এমফাসাইজ করব। কারণ হচ্ছে এই যে লেখাটা যে এখান থেকে ভেঙে চলে গেছে, এর মানে এই না যে লেখাটা আসলে বি সেলে চলে গেছে। এর মানে হচ্ছে আসলে লেখাটা কোথায় আছে আমরা যদি দেখতে চাই, আমরা লিখছি তো এস এল এ, তাই না? তাহলে এস এলটা আমরা ক্লিক করি, এবং আমরা দেখবো যে এক্স্যাক্টলি ঠিক এই উপরে আমাদের এখানে লেখাটা পুরোটা আছে। তার মানে হচ্ছে এ সেলের মধ্যে, মানে A1 যে সেলটাতে আমরা এই মুহূর্তে সিলেক্ট করে রাখছি, সেই সেলের ভিতরে ডেইলি রুটিন কথাটা লেখা আছে। তার মানে আমরা যদি এইখানে কিছু লিখি, এইখানে ডেইলি রুটিন, ধরেন আমার ফর স্টুডেন্ট, এই কথাটা লিখি, এন্টার দিই, তাহলে কি হবে, ঠিক এই বরাবর যা লিখছি তাই এখানে আসবে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কোন একটা সেলে লেখা মানে হচ্ছে সেই সেলের এক্স্যাক্টলি ঠিক উপরে যে ফাংশনটা আছে, ফাংশন বার, সে বারে লেখার মতো অনেকটা। আচ্ছা, এবং আমরা এটাও বুঝতে পারলাম যে একটা সেলে যদি আমরা লিখতেই থাকি, তাহলে সে অনেকগুলো সেল ভেঙে দেখাই দিতে পারে পুরো লেখাটা। এটা আসলে কোনো ম্যাটার না যে আসলে পরের সেলে গেছে কিনা, এটাই শোনা। এখন আমি আহ, যদি চাই পুরো লেখাটা একবারে একটা সেলের ভিতরে দেখাইতে, তাহলে আমরা যেটা করব, এই দেখেন এ এবং বি, এই দুইটার মাঝখানে আমি একটা দাগ আছে, এই দাগের ওইখানে নিয়ে আসলাম, একটা অ্যারো আসলো, ডাবল ক্লিক করব, পুরো লেখাটা যতটুকু সেই সাইজে সে বক্সটাকে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনি অটো রিসাইজ করতে পারবেন। আবার দেখি আমরা এই জিনিসটা এ এবং বি, এই দুইটার মাঝখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমার লেখা যত বড়, আহ ওই জিনিসটা তত বড় হয়ে থাকবে, মানে ওই সেলটা অনেক বড় হয়ে থাকবে। আচ্ছা, এখন আমরা এইটা অন্যভাবে আমরা কাজটা করি। ধরা যাক আমার লেখাটুকু এতটুকু, আমি চাচ্ছি যে লেখাটা এই পর্যন্তই থাকবে, বাট এটা ভেঙে নিচে আসবে। তো নিচে আসার জন্য কি হবে, আমি সিলটা ক্লিক করব, এটাকে বলা হয় র্যাপ, র্যাপিং করা। সো র্যাপ মানে হচ্ছে আপনি লেখাটাকে নিচে নিয়ে আসবেন ভেঙে, জায়গা এতটুকুই থাকবে। তাহলে এই সেলটা ক্লিক করে আমরা হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্টে যাব, এখান থেকে র্যাপ টেক্সট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সে জাস্ট যতটুকু জায়গা আছে তার চারকোনা বক্সে, তার ভিতরে যতটুকু ওয়ার্ডটা আছে তার নিচে নিচে নিয়ে আসবে। তাহলে এইভাবে আপনি র্যাপ করতে পারবেন। তো র্যাপিং করার পর আপনি দেখলেন যে আপনার যদি মনে হয় যে এই লেখাটা এইভাবেই থাকবে, ওকে, দ্যাটস ফর গুড। আর আমি চাচ্ছি এই লেখাটাকে সামথিং একটা জায়গা পর্যন্ত এক্সপ্যান্ড করতে। তো দেখি আমরা ঠিক নিচে আমরা ডে এন্ড টাইম দেখি, ডেট, ডে এন্ড টাইম, এটা লিখে দিলাম। আমরা এখানে ডেট এন্ড টাইমটা অ্যাপ্লাই করি, যেমন সকাল 8টা থেকে আমি শুরু করি, 9টা, ধরেন 9টা 30 পর্যন্ত, 1.5 ঘন্টা করে একটা সেশন আমি ধরলাম। 9টা 30 থেকে আমি ধরেন 11টা পর্যন্ত নিলাম। আহ 11টা থেকে আমি 12টা 30 নিলাম, এবং 12টা 30 থেকে আমি 2টা নিলাম, এভাবে নিলাম। আরেকটা আমি 2টা থেকে 3টা 30 এই পর্যন্ত আমি এই কয়টা স্লট নিলাম। এবং এখানে আমরা স্যাটারডে, দেন সানডে, মানডে, টিউসডে এই পর্যন্ত কয়টা নিলাম। ওকে,
তো দেখেন এখানে অনেকগুলো লেখা কিন্তু ভেঙে গেছে ভিতরের দিকে, কোনো কোনো লেখা দেখা যাচ্ছে না। এটা কোনো চিন্তার বিষয় না। আপনি যদি লেখাগুলিকে স্প্যান্ড করতে চান তাহলে খুব সিম্পল জিনিস হচ্ছে, আপনি চাচ্ছেন সবগুলো লেখা যেন সাইজ মতো থাকে এবং এই গ্রিডের মধ্যে ফিক্স থাকে। আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবো, মনে রাখি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, এবং ঠিক উপরে যে কোনো একটা বারের মাঝখানে, যে কোনো আপনার যে কোনো একটা বারের মাঝখানে ডাবল ক্লিক করব, সবগুলো লেখা সমান হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি সবগুলো লেখাকে গ্রিডের মধ্যে না ভেঙে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গার মধ্যে নিয়ে এসে। তো আমরা এই ডেইলি রুটিন ফর স্টুডেন্ট এই লেখাটাকে আমরা আরেকটু বড় করি, ধরেন আমরা যাচ্ছি আই পর্যন্ত নিতে, এই পর্যন্ত নিয়ে এটাকে মার্জ করে দিব। মার্জ যদি করে দিই তাহলে পুরো লেখাটা একটা সেন্টারে এসে গেছে, এবং এই পর্যন্ত আমার মূলত ডকুমেন্টটা আসা উচিত। এবং দেখেন আমরা এখানে ডেট এন্ড টাইম এটাকে সিলেক্ট করলাম, জাস্ট কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে যদি কন্ট্রোল বি দেই তাহলে বোল্ড হয়ে গেল। আবার দেখেন এটাকে মাউস দিয়ে টেনে ড্র্যাগ করে যদি কন্ট্রোল বি দেই, বোল্ড হয়ে গেল। এভাবে করে আপনি অ্যাজ ইউজুয়াল এমএস ওয়ার্ডে যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করতে পারেন। আহ, আপনি ইচ্ছা করলে এটাকে ডাবল ক্লিক করে আবার যতটুকু জায়গা দরকার এক্সট্রা স্পেসটা কেটে দিতে পারেন। জাস্ট আপনার কাজ হচ্ছে ডাবল ক্লিক করা, এবং এটা হচ্ছে এই দুইটা আহ, মানে যে বর্ডারের মাঝখানে। ওকে, তো আমরা এখন দেখবো যে এখানে কিছু ডাটা বসে, যেমন ধরেন রিডিং সামথিং এরকম কিছু লিখলাম, রাইটিং, শপিং, আচ্ছা এটা ভুলই করি ইচ্ছা করে, দেন হচ্ছে ওয়ান, এইটিং, জগিং, একদম রাতের দিকে, রেস্ট, এরকম লিখলাম। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো কাজ আমি তুলে আনছি। এখন কোন একটা কারণে আপনার শপিং এই লেখাটা বানান ভুল হয়েছে, এখন আপনি কি করবেন? আপনি বানানটা যদি ঠিক করতে চান, খেয়াল করেন আমি বানান ঠিক করতে যাচ্ছি, তাহলে আমার কাজ হচ্ছে আমি এখানে সিলেক্ট করব। আমি যদি এখন এটাকে আবার শপিং লেখার জন্য লেখা শুরু করি তাহলে আগেরটা কেটে যাবে, দেখেন আগেরটা কেটে গেছে। ওকে, তার মানে আপনি শুধুমাত্র একটা ক্লিক করে যদি কোনো একটা কিছুতে এডিট করার চেষ্টা করেন তাহলে আগের লেখাটা কেটে যাবে। আচ্ছা, আমরা এটাকে অন্যভাবে দেখি। এই লেখাটাকে আমরা ডাবল ক্লিক করব এবং একটা আইকন আসবে, কার্সর আসবে হচ্ছে টেক্সটের। এই যে টেক্সটের কার্সরটা ডাবল ক্লিক করার পর আসলো, এবার আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি এডিট করতে পারেন, এডিট দুইভাবে করা যায়। আচ্ছা, এবং আরেকটা ওয়ে হচ্ছে আপনি হয়তো বা চাচ্ছেন যে এখানে এডিট করবেন, তাহলে একদম সরাসরি এখানে চলে যাবেন, এখানে গিয়ে এনজিটি এডিটটা করলেন, এন্টার দিলেন, সিম্পল এডিট হয়ে গেল। আপনি লেখার অনেকগুলো ক্যারিকেচার আছে, আপনি এক্সেলে যে লিখতেছেন, ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে অনেক বড় একটা লেখা লিখতেন, ধরেন আপনি চাচ্ছেন এক, এইভাবে লিখতে, সাপোজ ঠিক 8টা থেকে সাড়ে 9টার মধ্যে আপনি জগিংও করতেছেন, আপনি চাচ্ছেন যে জগিং এর ঠিক পরপরই ড্রিঙ্ক ওয়াটার এটা করতে, এবং এরপরেই রেস্ট, এই তিনটা কাজ আপনি করবেন। ফর এক্সাম্পল আপনি এটা লিখে রেখে দিয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে একই লাইনে আসছে, আপনি চাচ্ছেন নিচে নিচে লিখতে, তাহলে আপনার কাজ কি? আপনি ইচ্ছা করলে র্যাপ টেক্সট দিতে পারেন, আর আরেকটা হচ্ছে ইচ্ছা করলে আপনি জগিং দিয়ে আপনি অল্টার ধরবেন, অল্টার মানে হচ্ছে কিবোর্ডের অল্টার ধরে এন্টার দিবেন, তাহলে ড্রিঙ্কিং ওয়াটার নিচে আসলো, রেস্টের আগে রাখবেন, অল্টার ধরে এন্টার দিবেন, তাহলে তিনটা জিনিস আপনি নিচে নিচে নিয়ে আসলেন। তার মানে কি, আপনার যেই অংশটুকু দরকার সেই অংশটুকুকে আপনি অল্টার এন্টার দিয়ে একই সেলের নিচে নিচে নিয়ে আসতে পারেন। তাহলে এটা একটা ওয়ে, আপনি র্যাপ র্যাপের ছাড়া আপনি এই কাজটা করতে পারেন। আর ডাইরেক্টলি আপনি হয়তো বা সরাসরি এটাকে ক্লিক করে র্যাপ টেক্সট দেন, তাহলে সরাসরি নিচে এসে যাবে। তাহলে এইভাবে আপনি র্যাপিংটা করতে পারবেন। এছাড়া আমি এখন যদি এই লেখাগুলির ফন্ট চেঞ্জ করতে চাই, ধরেন এইটুকু সিলেক্ট করে আমি শুধু ফন্টটা চেঞ্জ করবো সবগুলি লেখার, তাহলে আগের মতোই ক্যালিব্রিতে গিয়ে আপনি হয়তো বা যে কোনো একটা ফন্ট দেন, আপনার যেটা সুবিধা। সাপোজ আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিই, ক্যামব্রিয়া, এটা দিয়ে দিলাম। ধরেন এই ফন্টটা আমি বড় করব, তাহলে আমি কি করবো, এই সিলেক্ট করে আমি এটাকে ইচ্ছা করলে 26 দিলাম, এটাকে বোল্ড করে দিতে পারি এইভাবে, ইচ্ছা করলে আন্ডারলাইন দিতে পারেন ইচ্ছা মতো। এই লেখাটার আপনি ইচ্ছা করলে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো লেখা ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, আমি আগেই দেখাইছিলাম কন্ট্রোল এ টিপ দিবেন, ডাবল ক্লিক করবেন যে কোনো লেখা বর্ডারের মাঝখানে, আপনার সেটা রিসাইজ হয়ে যাবে। আহ, এই ডেট এন্ড টাইম এই পুরো অংশটা মানে আপনি চাচ্ছেন এইটাকে আপনি হয়তো বা হালকা একটা কালার দিতে পারেন,
স্যাটারডে সানডে এটাকে আপনি আরেকটা কালার দিতে পারেন এভাবে। এবং আপনি অলরেডি খেয়াল করছেন যে আপনারা যে এখানে কিন্তু কোনো বর্ডার দেখা যাচ্ছে না। সো ইটস এ প্রবলেম। আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে, কন্ট্রোল এ মানে হচ্ছে এখন যতটুকু ডেটা আছে ততটুকু পর্যন্ত সিলেক্ট হবে, এইটুকু দিয়ে আমি এখন চাচ্ছি বর্ডার দিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা যে আপনি এখানে একটা এক্সেল এ বর্ডার দিবেন। এই অংশটুকু এই যে ফন্ট থেকে দেখেন এখানে একটা ছোট বর্ডার অপশন আছে, এবং এই অপশনটা ডানে আমি জাস্ট কতটুকু বর্ডার দিব কিভাবে দিব সেটা এখানে লেখা আছে। আমি অল বর্ডার যদি দেই তাহলে সে সবগুলো জায়গার যে রো এবং কলাম ওয়াইজ বর্ডারটা সেটা সিলেক্ট করে দিয়ে দিবে। তাহলে এখন এটা ভিজিবল হইলো। আহ এবার আমি দেখবো যে এখানে আমার নতুন যদি কোনো একটা সেল অ্যাড করতে হয়, ধরেন আমি চাচ্ছি একটা সেল অ্যাড করতে ঠিক 2টার পরে অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি এখানে এইখানে যার পরে অ্যাড করব, ধরেন আমি চাচ্ছি 2টার পরে অ্যাড করতে, তাহলে এফ এর এখানে ঘরে ক্লিক করব, এফ ঘর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট যদি দেই, দেখেন ইনসার্ট দিলাম, তাহলে সে বাম দিকে অ্যাড করবে, অটোমেটিকলি বাম দিকে চলে আসলো। তো বাম দিকে চলে আসে আমি এখানে হয়তোবা আহ 2টা থেকে আহ 2টা 30 এই সময়টা নিলাম। আর এখানে আমি এখন এডিট করব কিভাবে, ডাবল ক্লিক করব, 2টা 30 থেকে আমি এখানে আহ 4টা দিয়ে দিই। ওকে, এডিট করা হয়ে গেল। ডাবল ক্লিক করে আমি এটাকে সমান করে নিই। তাহলে এইভাবে আপনি কলাম অ্যাড করতে পারেন। আর আমার যদি দরকার পড়ে যে আমি এটা মাঝখানে রো অ্যাড করবো, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই টুইস্টের অথবা মন্ডের উপরে আমি একটা রো অ্যাড করবো, তাহলে ইনসার্ট দিব, অটোমেটিকলি উপরের দিকে অ্যাড হয়ে যাবে একটা রো। তাহলে আপনি রো এবং কলার এইভাবে অ্যাড করতে পারেন। এখন এই বরাবর আমি চাচ্ছি যে একটা ব্রেক রাখতে 2টা থেকে 2:30 পর্যন্ত। এই বরাবর ব্রেক মানে হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করে মার্জিন সেন্টার এই অপশনটা সিলেক্ট করলে পুরো লেখাটা চলে গেল। এখন এই লেখাটার মধ্যে আমি যদি লিখি যে ব্রেক, ব্রেক লেখা, তাহলে ব্রেক লেখাটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। এই ব্রেক লেখাটা আমি উপরের দিকে নিব, তাহলে এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট পুরোটা সিলেক্ট করে আমি চাচ্ছি মাঝখানে নিয়ে আসতে। তাহলে নিয়ে আসার জন্য আমি ফন্ট, এর পাশে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টের মধ্যে 6টা অপশন আছে, আপনি যে কোনো একটা অপশন যেটা সেন্টার এবং মিডল আছে সেটা ক্লিক করবেন, তাহলে সবগুলো লেখা সেন্টার এবং মিডলে আসবে, দেখতে সুন্দর লাগে এটা। আপনি যদি শুধু ব্রেক লেখাটা সিলেক্ট করেন এবং এই লেখাটাকে ওরিয়েন্টেশন চান, মানে আপনি কোনাকুনি অথবা হরিজন্টাল ভার্টিক্যাল করতে চান, তাহলে এই লেখাটার উপর আপনি দেখেন অ্যালাইনমেন্টের ঠিক উপরে টেক্সট ওরিয়েন্টেশন, অনেকগুলো ওরিয়েন্টেশন আছে। আপনি অ্যাঙ্গুলার দিতে পারেন, আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গুলার ক্লকওয়াইজ দিতে পারেন, ভার্টিক্যাল দিতে পারেন এইভাবে ব্রেক, অথবা আপনি রোটেট দিতে পারেন ভার্টিক্যালি। আপনার যেটা সুবিধা সেটা আপনি দেন। আমি এখানে আপাতত অ্যাঙ্গুলার ক্লকওয়াইজ দিয়ে দেখলাম। এইভাবে আপনি লেখাগুলোকে বিভিন্ন সেলে আপনি বিভিন্ন ডিরেকশনে রাখতে পারবেন। এছাড়া আপনি আহ, যে কোনো একটা বক্স, স্পেসিফিক কোনো একটা বক্স বা 2টা বক্সকে আপনি কালারিং করতে পারবেন হালকা করে। আহ, এবং আরো একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে এই যে আমরা সেলগুলোকে নিয়ে কাজ করতেছি, এগুলো আসলে কি টাইপের, এগুলো সব টেক্সট, আমরা টেক্সট নিয়ে কাজ করছি অলরেডি। এটা হচ্ছে টাইম। সো আমরা এখানে যদি পুরোটা সিলেক্ট করি দেখবেন যে এখানে কি টাইপ, জেনারেল নাম্বার না টেক্সট, সেটা এখানে দেখাবে। সবগুলো সাধারণত টেক্সট টাইপ থাকে বা জেনারেল টাইপ, নো স্পেসিফিক ফরম্যাট, সব ধরনের লেখা এখানে আছে, এই জন্য জেনারেল হিসেবে থাকে। ধরা যাক আপনি শপিং করতেছেন এবং আপনি চাচ্ছেন যে কোনো একটা জায়গায় কোনো একটা সংখ্যা লিখতে। ধরা যাক আমি সংখ্যাটা লিখলাম হচ্ছে এরকম একটা 25.3, এটা লিখলাম, এন্টার দিই। তাহলে দেখেন এই যে 25.3 এটা আপনি চাচ্ছেন ডলারে কনভার্ট করতে, তাহলে ডলার দেখলে এই যে ডলার সাইনটা এসে গেল অটোমেটিক্যালি। এভাবে আপনি অনেক ধরনের সাইন এখান থেকে দিতে পারেন, ইউরো দিতে পারেন, আপনি যদি চান আরো অনেক অ্যাকাউন্টিং ফর্মে যদি থাকে সেটা দিতে পারেন। এটা হচ্ছে আগে একটা সিম্বল দেওয়া। আবার আপনি চাচ্ছেন যে 25.3 এটাকে পার্সেন্ট দিতে, তাহলে পার্সেন্ট ক্লিক করলে এটা পার্সেন্ট অটোমেটিকলি সে নিয়ে নিবে, অটোমেটিক পার্সেন্টটা নিয়ে নিবে। অথবা আপনি যদি চান যে এখানে একটা সংখ্যা লিখবেন, ধরেন 0.2597, এটা এটা লিখবেন, হ্যাঁ। সরি, এটা পার্সেন্ট আমি উঠাই দিই, পার্সেন্ট থেকে জেনারেল নিলাম, 0.25, ধরেন এত বড় একটা সংখ্যা আমি লিখলাম এখানে। এখন এই সংখ্যাটা লেখা মানে হচ্ছে এই সংখ্যাটা অনেক বড়, দেখেন আমি অলরেডি 91 পর্যন্ত লিখছি কিন্তু এখানে 75 পর্যন্ত দেখাইতেছে। আপনি সংখ্যাটাকে বড় ছোট মানে প্রিসিশন মানে হচ্ছে পয়েন্টের পর কয় ঘর দেখাবেন সেটা আপনি দেখাইতে পারবেন। যেমন আমি চাচ্ছি পয়েন্টের ভর যদি এটা বাড়াই, এটা ক্লিক করব, তাহলে সে যতগুলো সংখ্যা আছে ডান দিকে ততগুলো সংখ্যা দেখাবে। আর যদি চাই না পয়েন্টের পর আমি 1 ঘর 2 ঘর রাখবো, আপনি ইচ্ছা করলে এরকম 1 ঘর 2 ঘর রাখতে পারেন এবং সেইভাবে সংখ্যাটা দেখাবে। তাহলে এখানে নাম্বার ফরম্যাটের উপর বেস করে আপনি কাজ করতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি ধরেন 12,000
এটা ক্লিক করলেন, এটা লিখছেন, এগুলি কমা দরকার, তো আপনি ক্লিক করলে সে দেখাই দিবে কমা পর্যন্ত, মানে এটা টাকার হিসাবে, অ্যাকাউন্টিং হিসাবে, যে এটা 1,25,468 টাকা। সো এখানে কমাগুলি সে দিয়ে দিতে পারবে। সো এইখানে আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারেন। যেমন আমি যদি এখানে আপনার কোনো একটা ডেট দিতাম, ধরেন আজকে ডেট হচ্ছে আমরা 28 তারিখ, আহ, পঞ্চম সপ্তাহ এবং 2000 পঞ্চম 5th উইক, এখানে ক্লিক করলাম। এখানে যে ক্লিক করলাম, এটা এখন এই মুহূর্তে আমার হাতে টেক্সট আকারে আছে। আমি এটাকে, যদি এটাকে আমরা শর্ট ডেট বা লং ডেটে দিই, তাহলে সে ডেট ফরম্যাটে নিয়ে নিল, অটোমেটিক্যালি ডেট ফরম্যাটে চলে আসছে এটা। তো এটাকে আপনি ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন, 05/28/2024 এভাবে লিখতে পারেন। দেখেন এটা ডেট ফরম্যাটে নিয়ে নিছে, অটো ডেট ফরম্যাট হয়ে গেছে। তো এটাকে ডাবল ক্লিক করলে আপনি দেখবেন যে এটা চেঞ্জ করলে সে ওইভাবে ডেটে নিয়ে যাবে। তাহলে ডেট, এই পার্টটাকে বলা হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ, নাম্বার টাইপ। সো আপনি যে সকল ডেটা লিখছেন সেই ডেটাটা কি টাইপের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল করতে পারবেন। তো মোটামুটি আমরা ফন্ট সেকশন দেখলাম, এবং ফন্ট ছাড়াও অ্যালাইনমেন্টও কিছুটা দেখলাম, আমাদের নাম্বার ফরম্যাট আমরা দেখলাম। এছাড়া আমাদের আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে স্টাইল। এবং স্টাইলের মধ্যে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারবেন, টেবিল ফরম্যাটিং করতে পারবেন, যেমন এটা কোন ধরনের টেবিল হবে। যেমন আমি এই টেবিলটার ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে ফরম্যাট, আমি যদি এভাবে ক্লিক করি, যে কোনো একটা ফরম্যাট আমরা নেই এখান থেকে, তাহলে সে পুরো ফরম্যাটটা ঠিক তার নিজের মতো করে, যে ফরম্যাটটা আমি দেখাইছি সেই ফরম্যাটে সাজিয়ে দেবে। যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশনের কাজ নাই, সো এটা আমরা এখন দেখবো না অ্যাকচুয়ালি। এছাড়া আমরা একটু আগে যেমন সেল ইনসার্ট এবং বিভিন্ন ধরনের কলাম ইনসার্ট দেখছিলাম, সেই জিনিসগুলো এখানে দেখাইছে। আমি যদি এখান থেকে কলাম ডিলিট করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে এই 3টা কলাম ডিলিট করতে, তাহলে এই 3টা কলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব, ব্যাস, ডিলিট হয়ে গেল কলাম, এবং আমার কন্টেন্টটা ফিক্স হয়ে গেল। এভাবে আপনি কন্টেন্ট কলাম অ্যাড এবং ডিলিট করতে পারেন। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা রুটিন দেখলাম যে স্টুডেন্টের। এছাড়া আমরা কি করতে পারি, এখানে আমরা ছবি অ্যাড করতে পারি। ইচ্ছা করলে আমরা ইনসার্টে যাব, অ্যাজ ইউজুয়াল আমাদের পিকচার, এখান থেকে আমরা একটা ডিভাইস, আমরা এইখান থেকে একটা ছবি আমরা সিলেক্ট করব আপলোড করার ক্ষেত্রে। আমরা ছবি আপলোড করার তো আগেও দেখছি আপলোড করাটা, যে কোনো একটা ছবি আমরা নিব ফর এক্সাম্পল, এবং এই ছবিটাকে এখান থেকে নিয়ে আসলাম। এই ছবিটা এখানে মুভেবল, এই ছবিটাকে আমি ইচ্ছা করলে বড় ছোট করতে পারবো, ছোট করে আমি এখানে বসাই দিলাম। এই ছবিটা মূলত হচ্ছে গ্রিডের উপরে যে কোনোখানে আপনি বসাতে পারবেন। তো ছবিটার যদি ক্লিক করেন, তাহলে ছবিটার ফরম্যাট আসবে, ফরম্যাট উপরে আগের মতোই যে আপনার একটা অপশন থাকে। আপনি ইচ্ছা করলে এটাকে কারেকশন করতে পারেন, ফরম্যাটটা এটা কালারফুল করতে পারেন, হালকা করতে পারেন। আপনি ইচ্ছা করলে এটাকে কালার কন্ট্রোল করতে পারেন। এটাকে যদি কোনো আর্টিস্টিক এফেক্ট দিতে চান সেটা দিতে পারেন। এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে পারেন, যে কতটুকু সে দেখাবে জিনিসটা। পিকচারের মধ্যে আপনি ইচ্ছা করলে বর্ডার দিতে পারেন, বাট দিস নট এ গুড প্র্যাকটিস। পিকচারে বর্ডার দিতে পারেন, এখানে আপনি হয়তোবা ওয়েট দিয়ে আমি কোনো একটা বর্ডার দিয়ে দিলাম, এবং সেই বর্ডারটা আপনি হয়তোবা হালকা একটা কালার দিলেন ফর এক্সাম্পল। এইভাবে পিকচার এফেক্ট দিতে পারেন বিভিন্ন ধরনের, যেমন সফট এজেস হচ্ছে হালকা করা পিকচারটাকে এই পর্যন্ত, এরকম এফেক্ট দিতে পারেন পিকচারে। এইভাবে আপনি পিকচারটা মূলত মূলত আমরা এমএস ওয়ার্ডে যে ধরনের পিকচার এফেক্ট দেখছিলাম ঠিক সেই এফেক্ট গুলি এখানে আমরা ইউজ করতে পারবো। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যদি পিকচারটাকে একদম র মোডে নিয়ে আসি কন্ট্রোল জেড দিয়ে, আমরা ইচ্ছা করলে এই পিকচারটাকে ক্রপ করতে পারবো। এই পিকচারটা ধরে আমরা যদি এখানে ক্রপ বাটন ক্লিক করি, তাহলে এখানে চারপাশে একটা ক্রপ এরিয়া আসবে। সেই এরিয়া থেকে আমি যদি ডান দিক থেকে কিছুটা ক্রপ করি, এবং উপর থেকে কিছুটা ক্রপ করি, আমি এখানে ক্রপ করে দেখাই, এই অংশটুকু আমরা ক্রপ করবো, তাহলে এই অংশটুকু সিলেক্ট করে ক্রপ ক্লিক করলে এই অংশটা ক্রপ হয়ে চলে আসবে। তো এইভাবে আমরা একটা পিকচারের সাইজ নিতে পারি। এছাড়া সাইজকে ডিফাইন করতে পারি, যেমন আমরা এই মুহূর্তে এই ছবির সাইজ কত সেটা দেখার জন্য এই যে সাইজ অপশনে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন হাইট এবং উইথ কত। আপনি এখান থেকে হাইট উইথ চেঞ্জ করতে পারবেন। এখানে ধরেন আমার 2.59 আছে, আমার দরকার হচ্ছে 1.5, ক্লিক করলাম, 1.5 সাইজে হয়ে গেল অটোমেটিক্যালি, এবং অটোমেটিক্যালি সে পুরো সাইজটাকে রেশিওতে কনভার্ট করে দেখাবে যে হাইট কতটুকু হয়েছে এবং উইথ কতটুকু হয়েছে। আমি যদি উইথ চাই 1.5, তাহলে সেই অনুসারে সে ছোট করবে। তাহলে মূল কথা হচ্ছে আমি যেইভাবে চাচ্ছি সেই সাইজটাকে আমি এখানে ডিফাইন করে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারবো। এভাবে মূলত একটা ফরম্যাটিং করা যায়, আপনি পিকচার ফরম্যাটিং কাজটা করতে পারেন ইনসার্টে গিয়ে।
এছাড়া ইনসার্টে আপনি ইচ্ছা করলে শেপ ঠিক আগের মতোই আমাদের যেভাবে এমএস ওয়ার্ডে আমরা একটা ডিজাইন করছি সেই রকম ডিজাইন আপনি করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, যে সিম্বল গুলো আপনি ক্লিক করে ইউজ করতে পারেন। আহ, আমাদের বিভিন্ন ধরনের আইকন বা 3D মডেল থাকে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আমরা স্মার্ট আর্ট, যেটা আমরা এমএস ওয়ার্ডে এখনো দেখি নাই, বাট আমরা এখানে দেখতে পারি। স্মার্ট আর্ট নামে যেটা আমরা এমএস ওয়ার্ড আমরা দেখিনি, বাট এখানে আমরা দেখবো স্মার্ট আর্ট। এটা ক্লিক করলে আপনারা এখানে কিছু স্মার্ট ইনফোগ্রাফিক গ্যালারি পাবেন। ইনফোগ্রাফিক গ্যালারি মানে হচ্ছে, ধরা যাক আপনি এমন কোনো ইনফরমেশন ফ্লো চার্ট আকারে দেখাইতে যাচ্ছেন, সেই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাই। ফর এক্সাম্পল হায়ারার্কি, এখানে আর্ট আছে বিভিন্ন ধরনের। আমরা যে কোনো আর্ট সিলেক্ট করি এবং এটাকে ওকে দিই। আমরা এটা বোঝার চেষ্টা করি। এই যে যে জিনিসটা, এটা আপনারা ইচ্ছা করলে একটা শেপ দিয়ে তৈরি করতে পারেন, বাট শেপ দিয়ে তৈরি করলে হবে কি, আপনার অনেকগুলো রেখা আঁকতে হবে, অনেকগুলো হায়ারার্কি তৈরি করতে হবে, এরকম 3D মডেল তৈরি করতে হবে। বাট স্মার্ট আর্ট যেটা করছে, আপনি এই পুরো জিনিসটা খুব ইজিলি জাস্ট একটা ডিফল্ট একটা সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। এবং বিভিন্ন ডিজাইন আছে, যেমন এই ডিজাইনটাকে আপনি ইচ্ছা করলে অনেকভাবে চেঞ্জ করে দেখতে পারেন। এটা বিভিন্ন ধরনের কালার আছে, আপনি কালার গুলো চেঞ্জ করে দেখতে পারেন, বিভিন্ন কালারফুল মডেল আছে। তো এই মডেল আপনার সুবিধাটা কি? এই সুবিধাটা এখানে যে আপনি যখন লিখবেন, এখানে ধরেন ফর এক্সাম্পল যে ওয়ান, এখানে আপনি হয়তো বা টু সামথিং একটা কিছু লিখছেন, এই লেখাগুলো আপনার জন্য ইজি, মানে এখানে আপনার লেখাটা খুব ইজি। এবং দেখেন এই লেখাটা শুধু ইজি না, ধরেন আমি এ দিলাম, বি দিলাম, সি দিলাম, এইটুকু লিখলাম, এইটুকু পর্যন্ত লিখে এইটুকু, শুধু এইটা না, আমি এখানে একটা অ্যারো আছে, দেখেন এই অ্যারোটা আমি ক্লিক করি, খুব ইজিলি এখানে লিস্ট গুলো আপনি দেখতে পাবেন। দেখেন আমি যা লিখছি এখানে মাত্র আহ, দুইটা উম, মানে লিফ আছে এবং তার মধ্যে তিনটা নোড আছে। আমি যদি আরো একটা লিফ নোড চাই, ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে এন্টার দিলাম, সরি, তাহলে সে অটোমেটিক্যালি বানায় ফেলবে। ধরেন থ্রি দিলাম, এন্টার দিলাম, ট্যাব দিলাম, তাহলে আরেকটা সে বানায় ফেলবে। তো এটা কিভাবে কাজ করে আমরা একদম প্রথম থেকে একটু দেখি ব্যাপারটা। ফর এক্সাম্পল আমি এটা কেটে দিই। আপনি যে কোনো একটা ইনসার্টে গিয়ে একটা স্মার্ট আরেকটা অপশন যে কোনো আমরা দেখি, ধরেন পিরামিড, এটা আমরা দেখি, এটা আমরা সিলেক্ট করি, ওকে দিই। আমি চাচ্ছি পিরামিডের মতো কোনো একটা ডিজাইন ড্রয়িং করতে। এখানে মাত্র তিনটা অপশন আছে। এখন আপনার দরকার তিনটা অপশনে কিছু লিখা। তো এখানে আপনি সরাসরি না লিখে আপনি এখানে অ্যারোতে ক্লিক করবেন, তিনটা অপশনের জায়গায় আসবে। ধরেন আপনি ওয়ান লিখছেন, পরেরটাতে টু লিখছেন, এবং পরেরটাতে থ্রি লিখছেন। ব্যাস, তিনটা হয়ে গেল লেখা। এখন আপনি যদি চান এই অপশনের মধ্যে এক্সট্রা কোনো অপশন নিতে, মানে আরো ফোর লিখবেন, তাহলে এন্টার দিলে অটোমেটিকলি আরেকটা অপশন এবং আরেকটা ডিজাইন তৈরি হবে, ফোর। ওকে। আপনি যদি চান এই ওয়ানের ঠিক নিচে একটা আরেকটা সাব অপশন আসবে, তাহলে কি করবেন আপনি ওয়ানের নিচে এন্টার দিবেন, নতুন একটা লিস্ট তৈরি হবে। আপনি কিবোর্ড থেকে ওই নতুন লিস্টটার উপর ট্যাব দিবেন। ট্যাব, আপনার কিবোর্ডে একটা ট্যাব অপশন আছে, ট্যাবটা ক্লিক করলাম, অটোমেটিকলি এটা ছোট হয়ে আসলো। এখানে সাব পয়েন্ট লিখে দিছেন, আপনি আরেকটা এন্টার দেন, সামথিং কিছু একটা লিখলেন এইভাবে। আবার আপনি থ্রি এর নিচে এন্টার দেন এবং এটাকে আপনি ট্যাব দেন, তাহলে সে সাব পয়েন্ট বানায় ফেলবে। তার মানে একটা ডিজাইনকে সে মূলত লেখায় কনভার্ট করতেছে। আমরা এই জিনিসটা আরেকটা ছোট অপশন দিয়ে দেখাই। যেমন ধরেন আমি যদি চাই কোন একটা সাইকেল তৈরি করতে, ফর এক্সাম্পল এই সাইকেলটা তৈরি করতে যাচ্ছি, চারটা, এখানে পাঁচটা সাইকেল আছে, তো পাঁচটা দেওয়াই আছে এখানে। তো আমি এই অ্যারোটা ক্লিক করে আমি যে সাইকেলের ভিতরে ধরেন এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই লিখলাম, কিন্তু আমার আরো একটা সাইকেল দরকার। তাহলে আমি কি করব? কষ্ট করে ড্রয়িং করার দরকার নেই, এন্টার দিব, ধরুন এফ দিয়ে দিলাম, ব্যাস সে সাইকেলটা তৈরি করে ফেলছে। ব্যাস। তাহলে এইভাবে আমি একটা খুব স্মার্টলি যে কোনো একটা ইনফোগ্রাফিক ডিজাইন ফ্লোচার্ট ড্রয়িং করতে পারি। তো এইভাবে আপনার বিভিন্ন ধরনের টেক্সট প্যানের মাধ্যমে, এই যে এই প্যানটা, এটাকে টেক্সট প্যান বলা হয়, এখানে আপনি যে ইনফরমেশন গুলি লিখবেন, আপনি ইনফরমেশন গুলিকে ট্যাব দিয়ে আপনি সাজায় আরো ইন ডিটেলস লিখতে পারেন এগুলো। তাহলে আপনার ওই লেখাটা ইন্টারাক্টিভ হবে। তো এটা হলো স্মার্ট আর্টের কাজ। তো আমরা স্মার্ট আর্ট সম্পর্কে কিছুটা দেখলাম। এছাড়া স্মার্ট আর্ট ছাড়াও আপনি স্ক্রিনশট নিতে পারেন, বাট এটা আমাদের ক্লিপিং এর জন্য কাজে লাগে। ক্লিক করলে পুরোটা একটা স্ক্রিনশট হিসেবে আসবে। এছাড়া
আপনি চার্টের কাজ করতে পারেন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা ড্রতে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। সেক্ষেত্রে ফর্মুলা এবং ডেটা রিলেটেড কাজগুলো আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। এবার আমরা দেখবো যে আমরা তো একটা মাত্র শিটের উপর কাজ করছি, এই যে বুক, এই বই শিটের উপর দেখেন। আমরা টেস্ট যদি ক্লিক করি, নতুন একটা শিট ওপেন হয়েছে, এবং এখানে আমরা তেমন কোনো কাজ কিন্তু এখনো দেখিনি। এখানে আমরা একটা নতুন শিট ওপেন করছি, এখানে আমরা কিছু দেখি। আহ যেমন ধরেন আমি এখন যদি একটা 1 2 3 এভাবে লিখতে থাকি, তাহলে এরকম যদি আমি আপনাকে বলি 500 পর্যন্ত লিখতে, তাহলে আপনি কি 500 পর্যন্ত লিখবেন? এটা একটা টায়ারসাম কাজ। আপনি ইচ্ছা করলে এটাকে শর্টকাট করতে পারেন। প্রথম তিনটা লিখছেন, কোনো সমস্যা নাই, আপনি প্রথম তিনটাকে সিলেক্ট করেন, বা দুইটাকেও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে সিলেক্ট করার পরে, এই যে সিলেক্ট যে বক্সটা, আপনি সবুজ রঙের যে বক্সটা দেখতেছেন, এই বক্সের ঠিক পাশে একটা সবুজ ডট আছে। একটু খেয়াল করতে হবে, আমি যদি একটা বক্স সিলেক্ট করি তাও সবুজ ডটটা আসে। এই বক্স সিলেক্ট করার পরে এই সবুজ ডটের উপর যখন আমি আমার কার্সরটা রাখবো, তখন একটা ব্ল্যাক রঙের প্লাস সাইন আসবে। এটাকে ধরে যদি আমি নিচে ড্র্যাগ করে দিই, তাহলে সে অটোমেটিকলি সিরিজটা ফিল করে দিবে। আচ্ছা, আমরা আবার দেখি জিনিসটা। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এক লেখা আছে, আমার দরকার হচ্ছে 100 পর্যন্ত সংখ্যা। আমি হাতে লেখাটা অনেক প্রবলেমেটিক, আমি কি করব, একের উপর ক্লিক করলাম, এই যে ডটটার উপর রাখলাম। দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাদা রঙের প্লাস, আর এটা ঠিক আসার সময় ব্ল্যাক রঙের প্লাস হচ্ছে। এই প্লাসটা ক্লিক করে নিচ বরাবর আমার যতটুকু লাগে ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করলাম, শুধু 1 আসলো, ওকে। আমি এখন কি করব, এখানে একটা অপশন আসছে, দেখেন এই অপশনটা, এখানে একটা অ্যাটাচড অপশন থাকে, এখানে ক্লিক করব। এখানে আমরা দেখবো ফিল সিরিজ, জাস্ট ফিল সিরিজ দিব। তাহলে সে অটোমেটিক্যালি 1 থেকে 27 পর্যন্ত, মানে যতগুলো ঘর আপনি সিলেক্ট করছেন ততগুলো ঘরে এক ছিল, সেটাকে সিরিজ আকারে পাবলিশ করে দিচ্ছেন। এইভাবে আপনি একটা সংখ্যাকে পাবলিশ করতে পারেন। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা ওয়েতে দেখি। ধরেন আমি আইডি নেম রেজাল্ট তিনটা লিখি। ধরেন আমি চাচ্ছি 1 2 3 4 আইডি লিখতে, তো আমি এখানে কি করবো, এটা সিলেক্ট করে এন্টার টিপ দিয়ে ধরেন সবার 29 জনের আইডি নিলাম। নাম হয়তো বা এ দিলাম, এফ দিলাম, টি দিলাম, আর দিলাম, টি দিলাম, ডব্লিউ টি, এরকম করে আমি হয়তো বা এটা সিলেক্ট করে এ বরাবর দিয়ে দিলাম, এই পর্যন্ত দিয়ে দিলাম। আপনি এখন এখানে কি করবো, আমরা কপি পেস্টের কাজ দেখি আমরা। আপনি চাচ্ছেন কোনো একটা সেল কপি করতে। ফর এক্সাম্পল এখানে অনেকগুলো লাইন আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, এই কয়টাকে আমি কপি করব কন্ট্রোল সি দিয়ে। কপি করা পর্যন্ত আপনার যেটা দেখবেন যে চারপাশে একটা মুভেবল বর্ডার আসছে, তার মানে এই বর্ডারটা অংশটুকু আপনি কপি করতে পারবেন, কপি করে পেস্ট করবেন। আমি এইখান থেকে পেস্ট করব, তাহলে আপনি ইচ্ছা করলে এখানে সেলে রেখে কন্ট্রোল ভি দিলে পুরোটা পেস্ট হয়ে নিচে নিচে সিমিলার যে কয়টা আপনি কপি করছেন সেটা এসে যাবে। আপনি আরেকবার এইটা কপি করে আপনি আরেকবার পেস্ট দিতে পারবেন, কিন্তু আপনি যদি একবার সেভ দিয়ে দেন তাহলে কপি করার অপশনটা চলে গেছে। এভাবে করে আপনি কপি করতে পারেন, এবং সেল কপি করতে পারেন। আবার যদি ইচ্ছা করেন, আপনি ইচ্ছা করেন নামটা কপি করতে পারেন, শুধু লেখাটা। যেমন একটা এক্সাম্পল দিই, আইডি নেম রেজাল্ট, এটাকে আমরা বোল্ড করি, হ্যাঁ, এবং আমরা এটাকে একটা ডিফারেন্ট কালার দিই, হোয়াইট। আমরা এই অংশটুকু সিলেক্ট করি, বড়টা ব্ল্যাক করে দিই। যেমন ধরেন আমি চাচ্ছি যে আহ, এই দুইটা, এই তিনটা লেখাকে আমি হালকা একটা ইয়েলো কালার দিলাম। আমি যদি এই লেখাটা, এই তিনটা লেখা কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে লেখা রং দুইটা একসাথে কপি হয়েছে। এটাই বেসিক্যালি হয়। কিন্তু আপনি যদি চান যে না, লেখাটা আরো অন্য কোনো ওয়েতে কপি করা যায় কিনা, মানে রং দরকার নাই বা লেখাটা অন্য কোনো কিছু হয় কিনা, তাহলে এই যে কন্ট্রোলের যে অপশনটা আছে, সেখানে আপনি দেখবেন অসংখ্য অপশন আছে। এই অপশনগুলো একটা একটা করে সিলেক্ট করে আপনি চেক করে দেখতে পারেন। আমরা একটা করে দেখি। এটা হচ্ছে নর্মাল পেস্ট, জাস্ট হলুদ রঙের একটা বক্স আপনি কপি করে দিচ্ছেন। এটা হচ্ছে ফর্মুলা, যদি ফর্মুলা থাকে সেটা শুধু পেস্ট করবে, ফর্মুলা নাম্বার ফরম্যাটিং। আপনি ইচ্ছা করলে বর্ডার ছাড়া ক্লিক করলে বর্ডার ছাড়া আসবে। আপনি যদি শুধুমাত্র সোর্স অনুসারে দেখতে চান তাহলে সোর্সে যেরকম ছিল সেরকম আসবে। আপনি যদি চান এটাকে ট্রান্সপোজ করতে, তার মানে বোঝা যাচ্ছে যে একটাকে ঘুরাই দিবে, এটাকে অন্য পাশে নিয়ে যাবে, তার মানে এইভাবে হবে অনেকটা, মানে 1 2 3 উপরের দিকে থাকবে, নিচের দিকে এ বি এ বি থাকবে। আহ আমরা এটাকে আরেকবার দেখি, পেস্ট করলাম,
এটাকে শুধু ভ্যালু যদি করেন তাহলে শুধু ভ্যালু আসবে, কালারটা চলে যাবে। আপনি যদি ভ্যালু উইথ নাম্বার ফরম্যাটিং চান সেটা সহকারে আসবে। এভাবে করে আপনি সবগুলো চেক করে দেখতে পারেন। ফাইনালি একটা হচ্ছে আপনি ইচ্ছা করলে পিকচার আকারে পোস্ট দিতে পারেন। এর মানে হচ্ছে এটা একটা ছবি হয়ে গেছে, জাস্ট একটা ছবি। আপনি সিলেক্ট করছেন একটা লেখা, আপনি এখানে পেস্ট করছেন, আপনি চাচ্ছেন এটা ছবি হিসেবে থাকুক, আপনি এটা জাস্ট এখানে গিয়ে পিকচার ছবি দিচ্ছেন, ব্যাস একটা ছবি হয়ে গেছে। Just এটা আপনি সেভ করে রাখতে পারেন। দেখেন এই ছবিটাকে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এই ছবিটাকে ফ্রম ফাইল আপনি এডিট করতে পারেন, বা এটাকে আলাদাভাবে হয়তো বা সাইড প্রপার্টি দিতে পারেন যে কোনো। তাহলে এইভাবে আপনার মোটামুটি পেস্টের অনেকগুলো অপশন আপনার সামনে আছে। ওকে, আমরা পেস্ট অপশনটা দেখলাম, সেট করি। রেজাল্টের আমরা কিছু রেজাল্ট জেনারেট করি, ধরেন 3.5, 3.49, 3.67, এইভাবে করে আমি কিছু রেজাল্ট দিই। এই রেজাল্ট গুলিকে আমি নিচে টেনে এ পর্যন্ত কপি করে নিয়ে আসি। এখানে অল সিরিজ বেড়ে গেছে, আমি এটাকে বাড়তে দিব না, আমি জাস্ট কপি করব, জাস্ট কপি করে নিয়ে আসলাম, ব্যাস সবার জাস্ট নর্মাল ভ্যালুটাই কপি হয়েছে। তো আমরা এখন কি দেখবো, এইখানে আমি চাচ্ছি যে এটাকে বড় থেকে ছোট দেখাইতে, রেজাল্ট ওয়াইজ, মানে আমি চাচ্ছি রেজাল্ট সবচেয়ে বেশি থেকে কম দেখাইতে। তাহলে আমি কিভাবে দেখাবো এটা? আমরা অনেক ভাবে দেখাইতে পারি। ইচ্ছা করলে আপনি এই পুরো সেলটাকে সিলেক্ট করতে পারেন, এই যে রেজাল্টটা এই অংশটুকু সিলেক্ট করলাম পুরোটা। ওকে, করার পরে আপনি হোম ট্যাব থেকে একদম ডান দিকে দেখেন একটা সর্ট, স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, কাস্টম সর্ট, ফিল্টার, অনেক কিছু দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে লার্জেস্ট টু স্মলেস্ট দিতে পারেন। এক্সপ্যান্ড দ্য সিলেকশন তার মানে হচ্ছে সে যখন এটাকে সর্ট করবে তার মানে এই বরাবর নেমও সে দেখাবে, আইডিও সর্ট করে দেখাবে। সর্ট দিবেন, তাহলে সবচেয়ে বেশি কে পাইছে, তার নাম কি, তার আইডি কত, সে সবকিছু এইভাবে দেখাই দিবেন। ওকে, আমরা এটাকে আরেকভাবে দেখি। ধরেন আমি চাচ্ছি আইডি, নেম এবং রেজাল্ট এই তিনটাকে সর্ট করতে, যে কোনো ভাবে ফিল্টার করে সর্ট করতে। তাহলে তিনটা সিলেক্ট করে আমি ফিল্টার অপশনে ক্লিক করে ফিল্টার দিয়ে দিব। তাহলে কি হবে, এখানে আইডির উপরে একটা ফিল্টার আসলো, নেমও রেজাল্ট, আপনার যা ইচ্ছা সেভাবে আপনি সর্ট করে নিতে পারেন। যেমন ধরেন আমি চাচ্ছি আইডিটা বড় থেকে ছোট দেখাইতে, আইডির উপর ক্লিক করব, তাহলে সে লার্জেস্ট টু স্মলেস্ট দেখাবে। তাহলে কি হলো, সমস্ত ভ্যালুগুলি সে 29 থেকে, মানে বড় আইডি তারপর ছোট আইডি এভাবে করে সব পুরোটা দেখাবে। আচ্ছা, আমি যদি নেম দেখাই, নেমটা যদি চাই A to Z দেখাইতে, তাহলে এ থেকে জেড পর্যন্ত যাদের নাম আছে সেই নাম আকারে সে দেখাবে। তাহলে এটা অ্যালফাবেটিক্যালি সর্ট হবে। আচ্ছা, আমি যদি চাই যে যাদের নামের শুরুর অক্ষর এফ দিয়ে শুরু, এফ, এফ, এই নামগুলি দেখাবে না, তাহলে আমি কি করব, এখান থেকে আমি বলে দিব যে এফ লেখাটা উঠাই দিব সিলেক্ট করে, ওকে দিব। তাহলে এফ বাদে বাকি সবাইকে সে দেখাবে, হাইড করে ফেলবে। ধরেন আমি চাচ্ছি যে রেজাল্ট যারা 3.5 পাইছে তাদেরকে দেখাবে না, তাহলে 3.5টা উঠাই দিব। বা ধরেন 3.87 উঠাই দিব, ওকে দিব। তাহলে সে ওই লেখাগুলি দেখাবে। ধরেন আমি চাচ্ছি যে আইডিটা ধরেন 15, 10, 14 এদের আইডি দেখানো দরকার নেই, ওকে দিব, ওই আইডি গুলি থাকবে না। তাহলে কি হলো, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করে আপনি বিভিন্ন ডেটা যেগুলো আপনার লাগবে সেগুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন। এটাকে ফিল্টারিং বলা হচ্ছে। তাহলে এভাবে ফিল্টার করা যায় খুব সিম্পলি। এছাড়া আপনি আহ, আমরা ফাইন্ড করতে পারি, সিলেক্ট করতে পারি, এটা খুব ইন্টারেস্টিং, আমাদের এটা খুবই দরকার বেশি। ফাইন্ড বা সিলেক্ট ফাইন্ড করার জন্য আমাদের কিছু লেখা লাগবে। আমরা এখানে কিছু লেখাতে নিয়ে আসি, হ্যাঁ। আমরা এটাকে কেটে দিই, আপনার এগুলো লাগবে না। এই লেখাগুলোর মধ্যে আমি কিছু সার্চ করব, কিছু লেখা থাকতেই পারে। আরো কিছু লেখা আমরা নিয়ে আসি, ফর এক্সাম্পল কম্পিউটার, একটা লেখা নিয়ে আসি। এই লেখাটাকে আমি কপি করে কোনো একটা জায়গায় ধরেন এখানেই পেস্ট করে দিলাম। দেখেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তা আমার কাজ কি, লেখাটা সিলেক্ট করব। পুরো লেখাটা সিলেক্ট করা লাগবে না, আপনি যেখানে কপি করছেন যে সেলটা, সেই সেলে ক্লিক করে আপনি ইচ্ছা করলে র্যাপ দিতে পারেন, র্যাপ টেক্সট, তাহলে লেখাটা এই বরাবর আসবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি লেখাটাকে এইভাবে কপি পেস্ট না করে আপনি এমন জায়গায় নিতে পারেন, কপি করে কন্ট্রোল V দিয়ে, সরি এখানে আমরা দিলাম না, টেস্টে যাই, টেস্টে গিয়ে আমরা ধরেন নিচে আসলাম, এখানে আমরা কপি করার জন্য এখানে দিই, লেখাটাকে একটু বড় করি এই পর্যন্ত লেখাটা সুবিধার জন্য, এবং র্যাপ দিই, তাহলে এই পর্যন্ত লেখাটা আসলো, আমরা সুবিধার জন্য এইটুকু নিলাম। তো এইভাবে করে আপনি একটা লেখাকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন। তো আমরা লেখাটাকে আগের জায়গায় নিয়ে আসি, বুক, এই জায়গায় নিয়ে এসে আমরা এই সেম কাজটাই করি। ডাবল ক্লিক করে লেখাটাকে নিয়ে আসলাম, কপি, বই, এখানে নিয়ে আসলাম এবং এটাকে র্যাপ করে দিলাম এবং এইটাকে একটু বড় করে দিই সেলটাকে। তাহলে
দেখেন এটা একটু বেখাপ্পা হয়ে গেছে, আমরা ডাবল ক্লিক করে এটাকে ঠিক করে নিই আগের মতো। তাহলে কি হলো, পুরো লেখাটা এখানে আসলো। আমি চাচ্ছি যে এই যে টোটাল শিটটা, এই শিটের মধ্যে কিছু জিনিস সার্চ করে বের করতে। তো কন্ট্রোল এফ দিলে আপনি ফাইন্ড করতে পারবেন, কন্ট্রোল এফ, ওকে। আপনি অথবা এখান থেকে ফাইন্ড দিতে পারেন, ফাইন্ড, এই যে ফাইন্ড দিলাম, ওকে। তাহলে ফাইন্ড হোয়াট, আপনি কি দেখতে চান এখানে। তো আমি এখানে ফর এক্সাম্পল লজিক্যাল, লজিক, এই কথাটা ফাইন্ড করতে চাই, লজিক। তাহলে ফাইন্ড অল দিলে, খেয়াল করেন ফাইন্ড অল দেওয়ার সাথে সাথে নিচে একটা বক্স ওপেন হয়েছে। এই বক্সটা কি মিন করে, এই বক্স মিন করে যে লজিক ওয়ার্ডটা আছে এরকম এই শীটের মধ্যে কোথায় কোথায় আছে। আচ্ছা, আমরা এই জিনিসটা আরেকবার দেখি। ধরেন এখানে লজিক, এখানে একটা পেস্ট করি, এখানে একটা পেস্ট করি, আপনার এখানে লজিক্যাল এই কথাটা পেস্ট করি, ওকে। আমরা 3 জায়গায় নিলাম। এবার আমরা আবার কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করি এবং আমরা লজিক লিখি, লজিক লিখে ফাইন্ড অল দিই। অল দেওয়ার পরে কি হলো, অনেক বড় একটা বক্স ওপেন হয়েছে। এই বক্সের ভিতরে 1 2 3 4 চারটা জায়গায় সে এই ওয়ার্ডটা পাইছে। তো প্রথম যে জায়গাটা ক্লিক করবেন, যখন আপনি ক্লিক করবেন সে তখন যেই ঘরটা সিলেক্ট করবে সেই ঘরে চলে যাবে। দেখেন এখানে এই ঘরটা আসলো, এখানে লজিক ওয়ার্ডটা আছে, হ্যাঁ লজিক্যাল এর মধ্যে লজিক ওয়ার্ডটা আছে। তাহলে আপনি প্রথমটা পেয়ে গেছেন। এর পরের লিঙ্কটা যখন আপনি ক্লিক করবেন তখন সে পরে একটা ঘরে চলে যাবে, যেই ঘরে হাইলাইট করবে এবং সেই ঘরে আপনি লজিক কথাটা পাচ্ছেন, এই যে এই ঘরে। তারপরের ঘরে আপনি ক্লিক করেন, এখানে লজিক কথাটা আছে, এর পরের ঘরে লজিক কথাটা আছে। তার মানে আপনি যখন কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে সার্চ করেন তখন কত জায়গায় আছে সেগুলো লিস্ট আকারে সে দেয়। এবং আপনি ইচ্ছা করলে এগুলিকে হাইলাইট করতে পারেন অপশন দিয়ে। আপনি দেখতে পারেন যে এই শিটের মধ্যে আহ, সবগুলো আর কি দেখতে আপনি ফরম্যাট করতে পারেন বিভিন্ন ধরনের। আহ, ইচ্ছা করে এটাকে রিপ্লেস করতে পারেন, যেমন লজিকটাকে আমি রিপ্লেস করতে চাই, ধরেন নো লজিক দিয়ে রিপ্লেস করলাম, ফাইন্ড অল দিলাম, ব্যাস সব জায়গায় রিপ্লেস হয়ে গেল লজিক্যাল। যদি লজিক অপারেশনটা থাকে তাহলে সেটা লজিকটাকে রিপ্লেস করবে, যেহেতু এরকম কোনো ওয়ার্ড এখানে প্রপারলি পায়নি এই জন্য সে রিপ্লেস করেনি। তার মানে আপনি ইচ্ছা করলে এখান থেকে সার্চ করতে পারতেছেন খুব সুন্দরভাবে। আরেকটা ইন্টারেস্টিং সার্চ আমি দেখাই আপনাদের। যেমন ধরেন এখান থেকে অনেকগুলো অপশন আমি ডিলিট করে দিই, ওকে। এইটা, 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 এভাবে করে অনেকগুলো অপশন আমি ডিলিট করে দিই, খালি অপশন। তো দেখেন আহ, অনেকগুলো খালি ব্ল্যাঙ্ক স্পেস আছে, হ্যাঁ। এই ব্ল্যাঙ্ক স্পেস গুলো খুব ইরিটেটিং, আপনি একটা একটা করে ধরে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে হবে, আবার পরেরটাতে ধরে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে হবে। এটা একটা খুব টায়ারসাম কাজ। তো আমি চাচ্ছি এটাকে খুব শর্টকাটে ডিলিট করতে। তো আমি কি করব, কন্ট্রোল এ, সরি, পুরোটা, এই যে পুরোটা সিলেক্ট করলাম, ওকে। তার মানে এই অংশটুকুর মধ্যে যতগুলো ব্ল্যাঙ্ক স্পেস আছে সেগুলো ডিলিট করে আমি জাস্ট সবগুলো ডাটাগুলিকে নিতে যাচ্ছি। তো আমি এখানে করব কি, এই পুরোটা সিলেক্ট করলাম, ফাইন্ড এন্ড সিলেক্টে গেলাম, গো টু স্পেশালে গেলাম, ওকে। গো টু স্পেশালে গিয়ে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করলাম, ব্ল্যাঙ্ক। এই অপশনটা সিলেক্ট করে যখন ওকে দিব তখন দেখেন ইন্টারেস্টিং যে সে কিন্তু সবগুলো ব্ল্যাঙ্ক স্পেস গুলোকে সিলেক্ট করে ফেলছে অটোমেটিক। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, কিন্তু ক্লিক করার আগে আপনাকে কন্ট্রোল ধরে নিতে হবে। আমি আবার দেখাই ব্যাপারটা। আপনি এখান থেকে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করলেন, ওকে, এই লেখাটা পুরোটা। আপনি এখানে ফাইন্ড এন্ড সিলেক্টে গেলেন, গো টু স্পেশাল, ব্ল্যাঙ্ক, ওকে। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, কিন্তু কন্ট্রোল ধরে রাইট বাটন ক্লিক করে ডিলিট, ডিলিট এন্টায়ার রো, সবগুলো রো ক্লিক করবেন, সে সবগুলো রো, ব্ল্যাঙ্ক রো গুলি ডিলিট করে আপনাকে শুধুমাত্র ডেটা গুলি দেখে। এভাবে আপনি মূলত ডেটা গুলি নিয়ে কাজ করতে পারেন। তো এইভাবে আপনার অসংখ্য অপশন আছে, আপনারা নিজেরা এই অপশনগুলো চয়েস করবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে চার্ট এবং ফর্মুলার কিছু কাজ দেখাবো। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসের জন্য কিছু কিছু প্র্যাকটিস করে রাখবো। আমরা হয়তো বা কোনো একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারি, ছোট একটা রুটিন তৈরি করতে পারি, বা আপনার ডে টু ডে লাইফের হয়তো বা হিসাব নিকাশ রাখার জন্য ছোট একটা হয়তো বা এক্সপেন্ডিচার ফরম্যাট রেডি করতে পারি। তো এইভাবে করে আপনারা নিজেরা একবার প্র্যাকটিস করে দেখবেন এক্সেল শিটে বিভিন্ন কাজ। থ্যাংক ইউ।